খামেনি হত্যার পর এবার ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনিকেও হত্যার হুমকি দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধ শুরুর পর প্রথম সংবাদ সম্মেলনে তিনি এই হুমকি দেন। এমনকি ইতোমধ্যেই ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানীদেরও হত্যার দাবি করেন তিনি। אנחנו מנחיתים מכות מחץ על משמרות המהפכה והבסיס, גם ברחובות וגם במחסומים, ועוד היד נטויה. শুক্রবার দেয়া ট্রুথ সোশ্যাল পোস্টে একই ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। হুমকি দিয়ে বলেন, ইরানের বর্তমান শাসন ব্যবস্থাকে সামরিক, অর্থনৈতিক সহ সব দিক দিয়েই ধ্বংস করে দেয়া হবে। ইতোমধ্যেই নৌবাহিনী ও বিমান বাহিনীকে ধ্বংস করার দাবিও করেন তিনি। এমনকি শীর্ষ নেতাদের পৃথিবীর পৃষ্ঠা থেকে মুছে ফেলা হয়েছে বলেও মন্তব্য করেন। এছাড়া পুরোপুরি লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্রের কাছে অতুলনীয় অস্ত্রশক্তি, সীমাহীন গোলাবারুদ এবং প্রচুর সময় আছে বলেও জানান তিনি। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর বৃহস্পতিবার দেয়া প্রথম ভাষণে শহীদদের রক্তের প্রতিশোধ নেয়ার কড়া হুঁশিয়ারি দিয়েছেন মুজতবা খামেনি। এমনকি মধ্যপ্রাচ্য জুড়ে থাকা মার্কিন ঘাঁটিগুলোর কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে প্রতিবেশী দেশগুলোকেও কড়া বার্তা দিয়েছেন নতুন সর্বোচ্চ নেতা। অন্যদিকে ইরানের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে মার্কিন হামলার হুমকির জবাবে পাল্টা হুমকি দিয়েছেন ইরানের নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী লারিজানি। বলেন, ইরানের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা হলে ৩০ মিনিটের মধ্যে পুরো মধ্যপ্রাচ্যকেই অন্ধকারে ডুবিয়ে দেয়া হবে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।